বৈদ্যনাথ শৈবধাম শাক্ত তীর্থক্ষেত্র হিসাবে তার কোনো খ্যাতি নেই। তত্ত্বজ্ঞানী যারা তাদের কাছে শিবে আর শক্তিতে কোনো ভেদ নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে মাতৃক্ষেত্র ও শৈবক্ষেত্রের মধ্যে তফাৎ আছে। মাতৃক্ষেত্র হিসাবে লোকে কালীঘাটে আসে, কামাখ্যা যায়, জ্বালামুখী যায়, কিন্তু পুরী যায় না, বৈদ্যনাথও যায় না। তবে পুরীতেও মাতৃক্ষেত্র আছে, আবার বৈদ্যনাথের শিবের পাশেও মা আছে। বৈদ্যনাথ যেমন শিবধাম, তেমনি শক্তিপীঠেরও একটি অন্যতম পীঠস্থান। সতীর দেহযুক্ত 51 পীঠের যেসব গ্রন্থ বর্ণনা আছে, তার মধ্যে অনেক গ্রন্থেই মাতৃপীঠ হিসাবে বৈদ্যনাথ স্থান করে নিয়েছে। রাবণ নিত্য পূজা করতেন শিবকে। কৈলাসে শিব রাবণের পূজা দেখে খুশি। শিবকে খুশি দেখে রাবণ তাকে বললেন, আমার উপর যদি সন্তুষ্টই হয়ে থাকেন তাহলে আমার সঙ্গে লঙ্কায় চলুন। শিব বললেন, তথাস্তু, কিন্তু আমাকে নিয়ে যেতে হবে মাথায় করে, নামাতে পারবে না কোথাও। যেখানে নামাবে সেইখানেই স্থির হয়ে বসে থাকব। রাবণ সেই শর্তেই রাজি হয়ে শিবকে মাথায় নিয়ে চললেন। দেবতারা তা দেখে ভয়ে অস্থির। শেষে শিবকে তুষ্ট করে রাবণ কি নাকি বর পেয়ে যান। রাবণের মাথায় চাপবার আগে রাবণ পার্বতীর পরামর্শে আচমন করে নিয়েছিলেন। সেই আচমনের সময় বরুণ ঢুকে পড়েছিলেন তার পেটে। দেবতাদের সঙ্গে চক্রান্ত করেই বরুণে কাজ করেছিলেন। তার ফল পাওয়া গেল সময় মতো। দেওঘরে এসে পৌঁছতে রাবণের পেল পেচ্ছাপ। এমন পেচ্ছাপ যে আর সহ্য করা যায় না, মহাবিপদ। শিবকে মাথায় রেখেও তিনি পেচ্ছাপ করতে পারছেন না, আবার তাকে মাটিতেও নামাতে পারছেন না, কারণ শিব চুক্তি করেছেন যেখানে তাকে মাটিতে রাবণ রাখবে সেখানেই তিনি স্থির হয়ে বসে থাকবেন। এমন সময় রাবণ দেখলেন এক ব্রাহ্মণ যাচ্ছেন সেই পথ দিয়ে। আসলে ব্রাহ্মণের বেশে যাচ্ছিলেন বিষ্ণু। রাবণ ভাবলেন ব্রাহ্মণের হাতে শিবকে দিয়ে তিনি পেচ্ছাপ করতে বসবেন, তাহলে মাটিতেও নামানো হলো না তাকে। তাই তিনি ব্রাহ্মণের হাতে শিবকে দিলেন। কিন্তু পেচ্ছাপ যে আর শেষ হয় না। পেটের মধ্যে বরুণ, পেচ্ছাপ কি আর শেষ হবে? পেচ্ছাপ হতে হতে বিরাট এক পুকুর তৈরি হলো। যখন রাবণের পেচ্ছাপ শেষ হলো, রাবণ ফিরে এসে দেখলেন শিবকে মাটিতে নামিয়ে রেখে ব্রাহ্মণ চলে গেছেন কোথাও। অনেক টানাটানি করেও শিবকে সেই মাটি থেকে ওঠাতে পারলেন না রাবণ। শেষে স্তবতুতি করতে লাগলেন, তাতেও কোনো ফল হলো না। ফলে রাগ করে শিবকে আরো মাটির গভীরে বসিয়ে দিলেন তিনি। শিব কিছুতেই বশ মানছেন না, না স্তুতিতে না ক্রোধে। রাবণ এবার তার পূজা আরম্ভ করলেন, তাতে যদি মন ফেরে। কিন্তু পূজা করতে গিয়েও বিপদ। ধারে কাছে কোথাও জল নেই। সামনে যে দিঘিটা, সেটাও হয়েছে তার পেচ্ছাপের জলে। অগত্যা শিবের স্নানের জন্য একটা কুয়ো তৈরি করে রাবণ চলে গেলেন লঙ্কায়। পুরাণের কথা মতো সেই থেকে শিব এখানেই আছেন, বৈদ্যনাথে। কিন্তু লোকে জানতো না সে কথা। শিব পড়েছিলেন অনেক গভীর অরণ্যে। অরণ্যে থাকতো এক গোয়ালা, তার নাম বৈজু। অরণ্যের ফলমূল খেয়েই সে বেঁচে থাকতো। শিব একদিন স্বপ্ন দেখালেন তাকে, আমি এখানে আছি, কেউ পূজা করে না আমাকে, তুমি করো। বৈজু স্বপ্নাদেশ পেয়ে খুঁজে খুঁজে বের করলো শিবকে। তারপর বনের ফলমূল দিয়েই পূজা করতে লাগলো। পাত্রের অভাবে সে মুখে করে জল এনে দিত শিবকে। তাতে শিবের বড় অস্বস্তি। অথচ বৈজুর কোনো অপরাধও নিতে পারেন না, কারণ তার মনে কোনো পাপ নেই। অগত্যা শিব স্বপ্ন দেখালেন রাবণকে। স্বপ্ন পেয়ে রাবণ পঞ্চতীর্থের জল এনে শিবকে করালেন অভিষেক। বাকি জল ঢেলে দিলেন কুয়োর মধ্যে। সেই থেকে আজ পর্যন্ত কুয়োর জল পবিত্র। পঞ্চতীর্থের পবিত্র জলে শিবের আর অস্বস্তি নেই। বৈজু তেমনি পূজা করে চলেছে। শিব একদিন বৈজুকে বললেন,
আমি খুশি হয়েছি তোমার উপর, বর চাও। বৈজু বলল, কি চাইবো, আমার তো কোনো অভাব নেই, তবে বর যদি দিতেই চাও তাহলে এই বর দাও যে লোকে যেন তোমার নামের আগে আমার নাম করে। শিব বললেন, তথাস্তু। রাবণ এনেছিলেন এ শিব, তাই তার নাম ছিল রাবণেশ্বর। এবার থেকে তার নতুন নাম হলো বৈজুনাথ। সেই বৈজুনাথই এখন বৈদ্যনাথ। এই বৈদ্যনাথই পড়েছিল সতীর হৃদয়, পড়েছিল সেখানেই রাবণ যেখানে এনে বসিয়েছিলেন শিবকে। সেই জন্য বৈদ্যনাথ শুধু শৈব নয়, শক্তিপীঠও। শিবের অর্থাৎ ভৈরবের নাম বৈদ্যনাথ, আর তার শক্তির নাম জয় দুর্গা। যদি এই পরম শাক্ত তীর্থে যেতে চান তাহলে জ্যোতিষী থেকে গাড়ি বদল করে যান পূর্ব রেলের বৈদ্যনাথ ধাম স্টেশন। দেবী দর্শন করতে হলে শিবগঙ্গায় স্নান করে যাবেন, এটাই বিধি। এই বৈদ্যনাথ বা দেওঘরের তপবন পাহাড়ে একালের এক শ্রেষ্ঠ সাধক তৈরি করেছিলেন তার আশ্রম। তার নাম বালানন্দ ব্রহ্মচারী। সংসার জীবনে তার নাম ছিল পীতাম্বর। উজ্জয়িনীর এক শাশ্বত ব্রাহ্মণ কুলে তার জন্ম। কুলগত বৃত্তি হল গুরুগিরি। মায়ের নাম নর্মদাবাই। শাশ্বত ব্রাহ্মণ কুলে জন্ম হলেও লেখাপড়ায় মন ছিল না পীতাম্বরের। শিপ্রা নদীর ধারে ভাতৃহরি ও গোরখনাথের গুহায় মহাকালের পবিত্র কুণ্ডে, কখনো বা সন্দীপন মুনির জঙ্গলাকীর্ণ আশ্রমে স্বেচ্ছামতো সে ঘুরে বেড়াত। ভগ্ন পরিত্যক্ত পুরনো প্রাসাদ, ভূতের ভয়ে যেখান দিয়ে লোক ঘেঁষত না, সেখানেই রাতের পর রাত কাটিয়ে সে বাড়ি ফিরত। এতে মায়ের চিন্তার শেষ নেই। লেখাপড়া না শিখলে কুলবৃত্তির নাশ হবে, দু চার ঘর যা যজমান আছে তাও চলে যাবে, জমি জমা যা অল্প আছে সেটুকুও হবে হাতছাড়া। মা তাই ছেলেকে একদিন ডেকে খুব গালাগাল করলেন, তাকে বোঝাবার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু ছেলের মুখে রা নেই। মা রেগে বললেন, এসব যদি তুই কিছুই না করিস তাহলে কি তুই সাধু হবি? সাধু, এই কথাটা শোনা মাত্রই যেন ছেলের হৃদয়ের গভীর অন্তঃপুরে কোথাও একটা তার ঝংকার দিয়ে উঠল। কি ভাবলো, তারপর মুহূর্তের মধ্যে ছুটে কোথাও অদৃশ্য হয়ে গেল। এরপর কিছুকাল পরেই এক অদ্ভুত সাজে চলে এলো মায়ের কাছে। মা দেখো দেখো, সত্যি আমি সাধু হয়েছি। মা দেখে অবাক। জামা কাপড় পুড়িয়ে ফেলে তাই দিয়ে ভস্য করে ভস্য মেখেছে গায়ে, পড়েছে সাধু সন্ন্যাসীর মতো কৌপিন। চঞ্চলমতি বালকের খেয়ালের কাণ্ড দেখে মা হো হো করে হেসে অস্থির। মা সেদিন হেসেছিল বটে, তবে অন্তর্যামীও হেসেছিলেন। অন্তর্যামী হেসেছিলেন এই কথা চিন্তা করে যে মা যাকে খেলা ভেবেছেন, বালকের কাছে সেটাই সত্যিকারের জীবন। অল্প কিছুদিনের পরের কথা, পীতাম্বরের উপনয়ন সংস্কার করালেন মা। বংশগত বৃত্তিতে তাকে ধীরে ধীরে বাঁধতে হবে, কিন্তু বাঁধনটা যে কত আলগা ছিল মা সেটা জানতেন না। গেরো ফসকে গেল অত্যন্ত সহজেই। তখন পীতাম্বরের বয়স 9 বৎসর। সেই 9 বছরের ছেলে কানে শুনল কোন সুদূরের ডাক কে জানে। একদিন সে ঘর ছেড়ে অজানার সন্ধানে বেরিয়ে পড়ল। মা হঠাৎ আবিষ্কার করলেন যে বাঁধনে বেঁধেছিলেন সে বাঁধন বড় আলগা। ছেলে আর ঘরে নেই। মহাকালের মন্দিরে দিনের পর দিন মাথা খুঁড়তে লাগলেন নর্মদাবাই। পুত্রকে ফিরে পাবার জন্য বারবার আকুতি জানাতে লাগলেন, কিন্তু মহাকাল নির্মম মহাকালের মতোই নিষ্ঠুর থাকলেন। জননীর কাতর প্রার্থনা তিনি শুনলেন না। মহাকালের নির্মম পরিহাসের কথা কে বোঝে? শেষ পর্যন্ত এমন সময় জননীর প্রার্থনা শুনলেন যে জননীর জীবনে তা হলো প্রহসনের মতো। অবশ্য পুত্রের জীবনে সেটাই ছিল পরম আশীর্বাদ।
40 বছর পর হঠাৎ একদিন নর্মদাবাই ফিরে পেলেন তার পুত্রকে। লোকমুখে খবর পেলেন দেওঘরের তপোবন পাহাড়ে রয়েছে পুত্র পীতাম্বর। অবশ্য পুত্রের নাম তখন পাল্টে গেছে। তখন সে বহু বিস্মৃত যোগী বালানন্দ ব্রহ্মচারী। কিন্তু মায়ের কাছে পুত্র তখনও পুত্রই রয়ে গেছে। বালানন্দ তখনও পীতাম্বর। মা প্রাণ খুলে ডাকলেন পুত্রকে, পীতাম্বর। মায়ের সঙ্গে রক্তের যে কি গূঢ় সম্পর্ক কে জানে। অদৃশ্য একটা নারীর যোগ যে কোথায় থাকে কে বলবে। 40 বছরের সংসার ত্যাগের বাসনা স্তরে স্তরে হৃদয়ের উপর জমলেও মুহূর্তের মধ্যে যেন তা ছড়িয়ে ছিটিয়ে গেল ভূমিকম্পে। অর্জিত সাধনার অন্তরাল থেকে বেরিয়ে এলো এক স্নেহপ্রেম মিশ্রিত সংসারের মাটি। যোগী হৃদয় ভেদ করে সংসারী পীতাম্বর জেগে উঠে ছুটে গেলেন মায়ের দিকে। মায়ের চরণে ভুলুণ্ঠিত হয়ে পড়ে গেলেন সন্ন্যাসী। পার্থিব জননীকে আবেগ ভরে ডাকলেন মা মা বলে। প্রচলিত বিশ্বাস এই যে মহাকালের দৈব কণ্ঠেই পুত্রের হদিশ পেয়েছিলেন মা নর্মদাবাই। নর্মদাবাই আর ফিরে যাননি উজ্জয়িনীতে। বাকি জীবন অতিবাহিত করে দেওঘরের তপোবন পাহাড়ে পুত্রের সেবা চর্চা গ্রহণ করে তারপর একদিন চলে যান সাধনোচিত ধামে। সংসার বন্ধন মানুষের ঘোরতর বন্ধন, কিন্তু মা কখনো বন্ধন নন, মুক্তির অবারিত দ্বার। মায়ের সেবা বন্ধন বাঁধে না, মুক্তির ছায়া খুলে দেয়। স্ত্রীও বন্ধন নয়, যদি স্ত্রীর মতো স্ত্রী হয়, যেমন ছিলেন শারদামণি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। বহু সাধক আছেন যারা সংসার জীবন করেও আধ্যাত্ম জগতের অমৃত পরশ লাভ করেছিলেন। সংসারও বন্ধন নয়, যদি যথার্থ সাধনার ধারা জানা যায়, যদি গীতার উপদেশ মতো নিরাসক্তভাবে দায়িত্ব পালন করা যায়, তবে পাঁকাল মাছের মতো পঙ্কের থেকেও গায়ে পাঁক লাগে না। সংসারে থেকে আধ্যাত্ম সাধনাই শ্রেষ্ঠ সাধনা। সেই জন্য হিন্দু ধর্ম ব্যবস্থা কখনো বলেনি সংসার ত্যাগ করতে। জীবনের চতুরাশ্রম সংসার ও অতি সংসারের মধ্যে সামান্য রেখা করা হয়েছে। ব্রহ্মচর্যের সংসারের জন্য তৈরি হও, সংসারাশ্রমে সংসার করো, বানপ্রস্থে ধীরে ধীরে বন্ধন থেকে দূরে যাও, সন্ন্যাসে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করো এ জগৎ থেকে। সুতরাং ধর্মপথের অন্তরায় মা তো কখনোই নন, স্ত্রী পুত্র পরিবারও নয়। বালানন্দ গর্ভধারিণী মাতৃবন্দনা করে মুক্তির পথে কোন অন্তরায় সৃষ্টি করেননি, বরং মহামুক্তির আরো বড় স্বাদ পেয়েছিলেন। ভালোবাসা কাকে বলে আরো ভালো করে বুঝেছিলেন। সেই জন্য নিরাসক্ত বালানন্দ ব্রহ্মচারী মানবপ্রেমী রূপে আত্মপ্রকাশ করেছিলেন একদিন।